খাটোরাবাসী আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের তাহিরি হুজুর। 22 বছর দিনে রাইতে, সন্ধ্যা রাইতে, নিশি রাইতে অনেক ওয়াজ মাহফিল করছি। বর্তমান দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পোড়াই দেওয়া, হিন্দুকে মাইরা গাছে ঝোলায় আগুন দিয়ে পোড়াই দেওয়া, হাত কাটা, পা কাটা, কবজি কাটা, এইরকম রাজনীতির যে রক্তের খেলা শুরু হয়েছে, এই রক্তের খেলা বন্ধ করতেই তাহির হুজুর রাজনীতিতে এসেছে। আমার মার্কাটা কি আপনারা জানেন? মার্কাটা কি? তাহলে এই মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিবেন। মা বোনদেরকে বলছি, মা আপনারা যার ওয়াজ শুনে চোখের পানি ফেলে কান্না করেন, তিনি আজ রাজনীতিতে কেন আসছে সেটা আপনাদেরকে একটু অবগত করানো দরকার। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, অলি আল্লাহর মাজার যারা ভাঙছে, এটা কি সুস্থ রাজনীতি হতে পারে? আমরা চাই এমন একটা দেশ বানাতে, আমরা চাই এমন একটা দেশ গড়তে, যেই দেশের মধ্যে কোনো ভাঙচুর থাকবে না, যেই দেশের মধ্যে কোনো রাহাজানি থাকবে না, যেই দেশের মধ্যে বোমাবাজি থাকবে না, যেই দেশের মধ্যে হিংসা থাকবে না, যেই দেশের মধ্যে প্রতিহিংসা থাকবে না, যেই দেশের মধ্যে খুন গুম থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, হক মাইরা খাওয়াইনা থাকবে না, জুলুমবাজ থাকবে না, নির্যাতনকারী থাকবে না, থাকবে শুধু শান্তি, ভালোবাসা, সম্প্রীতি, একতা, শৃঙ্খলা, ভালোবাসা। আমরা ভালোবাসার রাজনীতি চাই কি চাই না? যদি ভালোবাসার রাজনীতি চেতে হয়, তাহলে ভালোবাসার মানুষকে দায়িত্ব দিতে হবে। আমি আপনাদেরকে ভালোবাসি, তাতে কোনো সন্দেহ আছে? আমি জানি আপনারাও আমাকে ভালোবাসেন। আর যদি ভালো না বাসতেন, হঠাৎ করে নোটিশ দিয়েছি কয়েক ঘন্টা আগে, এইভাবে আপনারা দাঁড়াই যেতেন না। আমি আপনাদের মায়া মমতায়, আমি আপনাদের মায়া মমতায় অনেক দূর পায়ে হেঁটে ভিতরে ঢুকেছি। কেন ঢুকেছি তার একটা কারণ আছে। কারণ আমাকে যদি আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে কবুল করে, আমি যদি প্রতিনিধি হতে পারি, আমি যদি আপনাদের কষ্ট না দেখি, আমি যদি আপনাদের কষ্ট নিজের চোখে না দেখি, তাইলে হয়তোবা যদি আল্লাহ পাক আমাকে লিখে রাখেন, কোন এক সময় হয়তোবা আপনাদের পক্ষে কথা বলার মন মানসিকতা থাকবে না। আর নিজের চোখে যদি আপনাদের কষ্ট দেখে থাকি, আর আমি যদি মানুষ হয়ে থাকি, তাহলে আপনার কষ্ট দূর করার জন্যই আমার রাজনীতি। কথা বলেন, আপনার সমাজের চাহিদা পূরণ করাই আমার রাজনীতি, আপনাদের রাস্তাঘাট উন্নয়ন করাই আমার রাজনীতি, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর করে গঠন করাই আমার রাজনীতি, আপনাদের সমাজে প্রতিহিংসা বন্ধ করাই আমার রাজনীতি। এই জন্য আপনাদেরকে বলবো, সম্প্রীতি শান্তির প্রতীক মোমবাতি, এই মোমবাতির পক্ষে থাকবেন। এবং মা বোনদেরকে বলবো, সকাল সকাল আপনারা মোমবাতি মার্কায় ভোটটা দিবেন। আরেকটা কথা আশ্বস্ত করতে চাই, আমি কি কোন সময় অযৌক্তিক কথা বলি? কষ্ট দিয়ে কথা বলি? আমি ভালোবাসা দিয়ে কথা বলি, এটাকে আমি পছন্দ করি, আর এটাই হলো রাজনীতি। আমার ভাইয়েরা, তবে একটি কথা বলে দিয়ে যাই, আমি শুনেছি যারা মোমবাতির সমর্থনকারী অনেকে নাকি হুমকি টুমকি দেয়। এইগুলোতে আপনারা কান দিবেন না, এইগুলো আপনারা শুনবেন না। আমি মনে করি রাজনীতি সবার। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। জনগণ ম্যান্ডেট দিয়ে কাকে ভোট দিবে তিনি জনগণ দিবে। কারো বাক স্বাধীনতা রুদ্ধ করা মানে হলো আপনার রাজনৈতিক দুর্বলতা, ঠিক না? বটে। এই জন্য কেউ যদি এরকম কোনো কিছু করে, তাহলে দয়া করে আপনারা বলবেন যে আপনারা আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না। যদি হস্তক্ষেপ করেন, তাহলে খাটোরাবাসী সেটা সহজভাবে মেনে নিবে না। যুদ্ধ হবে বুলেটে নয়, যুদ্ধ হবে ব্যালটে। ইনশাআল্লাহ বলেন। আর আমার কাছে চাওয়া লাগবে না, এই যে এলাকায় আমি হাঁটছি শেষ। আচ্ছা, এই যে আমি যে এই রাস্তা আসলাম, আমার আগে কি প্রতিনিধি ছিল না? আমি তো কেবল আসছি, ঠিক না? মাত্র 1 মাসের প্রচারণা নয়, ঘরে ঘরে আমার দেখলে আগে যেটা তাহিরি হুজুর মোমবাতি।
আমার তাহির হুজুর কেউ কয় না, সবাই আমার কয় মোমবাতি। তুই কেন কয় জানেন? কারণ আমার দেখলে তার মোমবাতিটা মনে হয়, তার মানে হলো হিডো হিডা হিডো হিডা। তাহলে তার মোমবাতির পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? মা বোনরা, ও মা বোনরা, আসনের মধ্যে বাতিটা লাগে আমার লাগে দোয়া করবেন। মনে কাটা কি আরো জোরে আল্লাহ যেন মোমবাতির পক্ষে কবুল করে। আমি মোমবাতি নিজে জ্বললে আরেকজন আলোকিত করে, আমরা যদি পাস করতে পারি ইনশাআল্লাহ আমাদের ঘাম ঝরে আপনাদেরকে আলোকিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।